আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো বেশি মজার। তো এই নাস্তাটা তো আমার কাছে খুবই ভালো লাগে। তো আশা করছি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ব্রেড পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে বন্ধুরা ব্রেড। তো এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। তো এখন একটা ছুরির সাহায্যে ব্রেডগুলো প্রথমে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। তারপর আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু পিসগুলো আরেকটু বড়ও করতে পারো বা আর থেকে ছোটও করতে পারো, বা চাইলে হাত দিয়ে টুকরো টুকরো করে নিতে পারো। তো দেখার সৌন্দর্যের জন্য আমি ছুরি দিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি একটা প্যান নিলাম। প্যানটা কিন্তু আমি চুলায় বসাইনি, সরাসরি উপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। তারপর পাউরুটিগুলো আমি প্যানের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে নিচে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম, চাইলে কিন্তু ডিমের পরিমাণ 2টাও দিতে পারো বা 4টাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ টিস্পুন সয়া সস। তো হাতের কাছে সয়া সস না থাকলে এটা স্কিপও করতে পারো, চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো। তো ডিমটা ভালো করে ফেটিয়ে আমি সরাসরি পাউরুটির উপরে দিয়ে দিলাম। পাউরুটি পিসের উপর দিয়ে ভালো করে পাউরুটি পিসের সাথে ডিমটা ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি প্যান না থাকে কড়াই তৈরি করো তাহলে অবশ্যই ভার তলযুক্ত একটা কড়াই নিতে হবে। তারপর আমি চেপে চেপে ভালো করে পাউরুটি পিসগুলো সেট করে দিলাম। দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরাগুলো কিন্তু আর একটু বড়ও করে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি, দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা উপর থেকে মোজারেলা চিজ। চিজটা না থাকলে এটা স্কিপও করতে পারো, তবে চিজটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তারপর আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম প্যানটা। চুলার হিটটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট কুক করে নিব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে হাই হিটে কিন্তু কোনোভাবেই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে নাস্তাটা। উপর থেকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম। দেখতে যত সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখতে পাচ্ছ দেখতে কতটা অপূর্ব দেখাচ্ছে। আশা করছি আজকের পিৎজা রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে। তো দেখতে পাচ্ছ কতটা নরম ও তুলতুলে পিৎজাটা। তো যারা বাসায় ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছে। আর এইটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আজ এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।